গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। কাম অফ মানে হচ্ছে টেক টেক প্লেস মানে সম্পন্ন হওয়া বা ঘটা। ওই বিয়ে সম্পন্ন হয়নি। দ্য ম্যারেজ ডিড নট কাম অফ। নেক্সট দেখো, কাম আউট মানে হচ্ছে পাবলিশ প্রকাশিত হওয়া। সম্প্রতি রামায়ণের একটি বাংলা সংস্করণ প্রকাশিত হয়েছে। এ বেঙ্গলি এডিশন অফ দ্য রামায়ণা হিজ কাম আউট রিসেন্টলি। নেক্সট দেখো, কাম রাউন্ড মানে হচ্ছে রিকভার ফ্রম ইলনেস মানে সুস্থ হওয়া। একজন কৃত্যবিদ্যা চিকিৎসকের অধীনে সে দ্রুত আরোগ্য লাভ করবে। হি উইল সুন কাম রাউন্ড আন্ডার দ্য ট্রিটমেন্ট অফ এ গুড ফিজিশিয়ান। নেক্সট দেখো, কাম আপন মানে হচ্ছে মিট অর ফাইন্ড বাই চান্স মানে হঠাৎ নজরে আসা। উপন্যাসটির পাতা উল্টাতে উল্টাতে ওই অনুচ্ছেদটি হঠাৎ নজরে এসেছিল। আই কেম আপন দ্য প্যাসেজ হোয়াইল গ্লান্সিং ওভার দ্য নভেল। নেক্সট দেখো, কাম টু মানে হচ্ছে রিচ ইন টোটাল অ্যামাউন্ট টু মানে পরিমাণ হওয়া বা খরচ পড়া। রিকভার কনসিয়াসনেস মানে চেতনা ফিরে পাওয়া। তার মাসিক ব্যয় একটা বড় অঙ্কে দাঁড়ায়। হিজ মান্থলি এক্সপেন্সেস কাম টু এ হাই ফিগার। নেক্সট দেখো, তিনি শীঘ্রই চেতনা ফিরে পেলেন। হি সুন কেম টু। নেক্সট দেখো, কাম আপ টু মানে হচ্ছে বি ইকুয়াল মানে সমান হওয়া। তার ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। হিজ রেজাল্ট হ্যাজ নট কাম আপ টু আওয়ার এক্সপেকটেশন। নেক্সট দেখো, কাম আপ উইথ মানে হচ্ছে ক্যাচ আপ উইথ মানে ওভারটেক নাগাল পাওয়া। এতক্ষণে আমরা তার নাগাল পেতে পারি। বাই নাও উই মে কাম আপ উইথ হিম। নেক্সট দেখো, কমিউনিকেট টু মানে হচ্ছে ইনফর্ম জানানো। সংবাদটি তার কাকাকে জানিয়ে দিও। প্লিজ কমিউনিকেট দিস নিউজ টু হিজ আঙ্কেল। নেক্সট দেখো, কমিউনিকেট উইথ মানে হচ্ছে কনসাল্ট বা কানেক্ট মানে আলোচনা করা বা সংযুক্ত হওয়া। পুলক এ বিষয়ে তার সঙ্গে আলোচনায় বসেছিল। পুলক কমিউনিকেটেড উইথ হিম ইন দিস রিগার্ড। একটা গেট দিয়ে আমার ঘরের সঙ্গে বাগানটি সংযুক্ত ছিল। দ্য গার্ডেন কমিউনিকেটেড উইথ মাই রুম বাই এ গেট। নেক্সট দেখো, কনফার অন মানে হচ্ছে গিভ এ টাইটেল মানে খেতাবাদি প্রদান করা। রবীন্দ্রনাথকে নাইটহুড দেওয়া হয়েছিল। নাইটহুড ওয়াজ কনফার্ড অন রবীন্দ্রনাথ টেগর। নেক্সট দেখো, কনফার উইথ মানে হচ্ছে কনসাল্ট পরামর্শ করা। কুন্তলের বিয়ের বিষয়ে তিনি আমার বাবার সঙ্গে পরামর্শ করেছিলেন। হি কনফার্ড উইথ মাই ফাদার অ্যাবাউট কুন্তলস ম্যারেজ। নেক্সট দেখো, কনজিস্ট অফ মানে হচ্ছে বি কম্পোস্ট অফ মানে হলো গঠিত হওয়া। সৈন্যবাহিনীটি প্রায় 1200 জন নিয়ে গঠিত। দ্য আর্মি কনজিস্ট অফ অ্যাবাউট 1200 মেন। নেক্সট দেখো, কনজিস্ট ইন মানে হচ্ছে টু বি ইন মানে নিহিত থাকা। জনগণের সুখেই দেশের সুখ। হ্যাপিনেস অফ এ কান্ট্রি কনজিস্ট ইন দ্য হ্যাপিনেস অফ ইটস পিপিল। নেক্সট দেখো, ক্রাই ডাউন মানে হচ্ছে ডিসপ্যারেজ বা ফ্লে মানে নিন্দা করা। বিরোধী পক্ষ সরকারের এই নীতির তীব্র নিন্দা করল। দ্য অপোজিশন ক্রাইড ডাউন দিস পলিসি অফ দ্য গভর্নমেন্ট। নেক্সট দেখো, ক্রাই ফর মানে হচ্ছে ডিম্যান্ড দাবি করা। শ্রমিকেরা তাদের পারিশ্রমিক বৃদ্ধির জন্য দাবি করছে। লেবারার্স আর ক্রাইং ফর অ্যান ইনক্রিজ ইন দেয়ার ওয়েজেস। নেক্সট দেখো, ক্রাই আউট মানে হলো সাউট মানে চিৎকার করা। আহত ব্যক্তি যন্ত্রণায় চিৎকার করে উঠল। দ্য ইনজুরিড পারসন ক্রাইড আউট ইন পেইন। তারপর নেক্সট দেখো, ক্রাই অফ মানে হচ্ছে লিভ ত্যাগ করা বা হটে আসা। আগে সে নির্বাচনে দাঁড়াবে ঠিক করেছিল, অবশেষে সেই সিদ্ধান্ত সে ত্যাগ করলো। আর্লিয়ার হি হ্যাড ডিসাইডেড টু কন্টেস্ট দ্য ইলেকশন বাট হি ক্রাইড অফ অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। নেক্সট দেখো, ক্রাই আউট এগেনস্ট মানে হচ্ছে প্রোটেস্ট প্রতিবাদ জানানো। জনসাধারণ নতুন করের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। দ্য পাবলিক আর ক্রাইং আউট এগেনস্ট দ্য ফ্রেশ ট্যাক্সেস। নেক্সট দেখো, ক্রাই আপ মানে হচ্ছে প্রাইজ প্রশংসা করা। নিজের মেধার প্রশংসা তোমার করা উচিত নয়। ইউ শুড নট ক্রাই আপ ইয়োর ওন মেরিটস। নেক্সট দেখো, ক্রাই টু মানে হচ্ছে প্লিড মানে অনুনয় করা। বন্ধুদের কাছে রূপায়ণ সাহায্যের জন্য অনুনয় করেছিল। রূপায়ণ ক্রাইড টু হিজ ফ্রেন্ডস ফর হেল্প।
নেক্সট দেখো কাট অ্যাট মানে হচ্ছে কারোর বিরুদ্ধে আঘাত হানা, শত্রুর বিরুদ্ধে আঘাত হানতে সৈন্যবাহিনী প্রস্তুত ছিল। দ্য আর্মি ওয়াজ রেডি টু কাট অ্যাট দ্য এনিমি। নেক্সট দেখো কাট অ্যাক্রস মানে হচ্ছে ট্রান্সেন্ড অর টেক নো অ্যাকাউন্ট অফ মানে ছাপিয়ে যাওয়া বা হার মানিয়ে দেওয়া। তাদের ব্যাপার স্যাপার সাধারণ শত্রুতাকেও হার মানায়। দে আর কনসার্ন কাটস অ্যাক্রস নর্মাল রিভ্যালেরিজ। নেক্সট দেখো কাট ব্যাক মানে হচ্ছে রিডিউস মানে কমিয়ে দেওয়া। কারখানাটি মজুরের সংখ্যা শতকরা 50 ভাগ কমিয়ে দিয়েছে। দ্য ফ্যাক্টরি হ্যাজ কাট ব্যাক ইটস লেবার ফোর্স বাই 50%। নেক্সট দেখো কাট ডাউন মানে হচ্ছে রিডিউস মানে হলো কমানো। ঋণ না করার জন্য আমাকে খরচ কমাতে হবে। আই হ্যাভ টু কাট ডাউন মাই এক্সপেন্সেস টু অ্যাভয়েড বড়োয়িং। নেক্সট দেখো যক্ষারোগ কিডসের জীবন অপরিণত বয়সে অবসান করেছিল। টিউবারকিউলোসিস কাট ডাউন কিডস লাইফ পারম্যাচুয়ারলি না এক্সট্রিমলি সরি, ম্যাচুয়ারলি হবে। নেক্সট দেখো কাট ইন মানে হচ্ছে হিন্ডার বা ইন্টারাপ্ট বিঘ্ন ঘটানো। যখন আমরা আলোচনা করছি তখন তোমার তাতে বিঘ্ন ঘটানো উচিত নয়। ইউ শুড নট কাট ইন ওয়েন উই আর ডিসকাসিং। নেক্সট দেখো কাট ইনটু মানে হলো ইন্টারফেয়ার উইথ অ্যান্ড রিডিউস মানে হস্তক্ষেপ ঘটিয়ে নষ্ট করা। ঘুরতে যাওয়া আমার অবসর সময়ের অপচয় ঘটায়। ট্রাভেলিং কাটস ইন্টু মাই ফ্রি টাইম। নেক্সট দেখো কাট অফ মানে হচ্ছে রিডিউস, ডাই বা ম্যাচুয়ারলি মানে কমানো বা অকালে মারা যাওয়া। দুষ্কৃতকারীরা বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করেছিল। দ্য miscreants cut off electricity and telephone connections. নেক্সট দেখো অনেকেই পূর্ণ যৌবনে অকালেই মারা যায়। মেনি আর কাট অফ ইন দ্য প্রাইম অফ দেয়ার লাইভস। নেক্সট দেখো ড্যাশ অফ মানে হচ্ছে রাইট আউট ইন এ শর্ট টাইম মানে তাড়াতাড়ি করে কিছু রচনা করা। সে তাড়াতাড়ি একটা ছোট গল্প লিখে একটি পত্রিকায় পাঠিয়ে দিল। হি ড্যাশড অফ এ শর্ট স্টোরি অ্যান্ড সেন্ট ইট টু এ ম্যাগাজিন। নেক্সট দেখো ডেট ব্যাক টু বা ডেট ফ্রম মানে হচ্ছে স্টার্ট ফ্রম এ সার্টেন টাইম অফ দ্য পাস্ট মানে অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে আরম্ভ হওয়া। এই প্রাসাদটি সপ্তদশ শতাব্দীতে নির্মিত। দিস মেনশন ডেটস ব্যাক টু দ্য 17th সেঞ্চুরি। এই মহীরুহটি ফরাসি বিপ্লবের আগে থেকে আছে। দিস জিগ্যান্টিক ট্রি ডেটস ফ্রম বিফোর দ্য ফ্রেঞ্চ রিভলিউশন। নেক্সট দেখো ডিল ইন মানে হচ্ছে ডু বিজনেস মানে ব্যবসা করা। তারা লোহার জিনিসের ব্যবসা করে। দে ডিল ইন আয়রন গুডস অর হার্ডওয়্যার। নেক্সট দেখো ডিল আউট মানে হচ্ছে ডিস্ট্রিবিউট মানে বন্টন করা। তিনি তাকে ছাত্রদের মধ্যে কমলালেবুগুলি বিতরণ করতে বলেছিলেন। হি আস্কড হিম টু ডিল আউট দ্য অরেঞ্জ অ্যামং দ্য স্টুডেন্টস। ডিল উইথ মানে হচ্ছে হ্যান্ডেল অথবা লুক আফটার অথবা ফেস অথবা বিহেভ। সবকটার মানেই হলো দেখাশোনা করা বা মোকাবিলা করা বা ব্যবহার করা। নটবর সিং ভারতের বিদেশ নীতি দেখাশোনা করতেন। নটবর সিংহ ডিল্ট উইথ দ্য ফরেন পলিসি অফ ইন্ডিয়া। তাদেরকে যে কোনো অবস্থার মোকাবিলা করার উপযুক্ত শিক্ষা দেওয়া হয়েছিল। দে ওয়ার গিভেন প্রপার ট্রেনিং টু ডিল উইথ এনি সিচুয়েশন। নেক্সট দেখো তিনি সকলের সঙ্গে অতিশয় নম্র ব্যবহার করেন। হি ডিলস ভেরি পোলাইটলি উইথ এভরি ওয়ান। নেক্সট দেখো ডাই ডাউন মানে হচ্ছে বিকাম লেস স্ট্রং মানে হচ্ছে কমে আসা, ঝড়ের আক্রোশ কমে এসেছে। দ্য ফিউরি অফ দ্য স্ট্রম হ্যাজ ডায়েট ডাউন। নেক্সট দেখো ডাই আউট মানে হচ্ছে বিকাম এক্সটিংক্ট মানে বিলোপ হওয়া, সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছে। দ্য সতী কাস্টম হ্যাজ ডায়েড আউট। ডিফার অ্যাবাউট মানে হচ্ছে হোল ডিফারেন্ট ভিউ মানে হচ্ছে ভিন্ন মত পোষণ করা। সত্য ও সুনীল নৈতিকতা সম্বন্ধে ভিন্ন ভিন্ন ধারণা পোষণ করে। সত্য অ্যান্ড সুনীল ডিফার অ্যাবাউট মোরালিটি
ইন লাইফ। নেক্সট দেখো ডিফার ফ্রম মানে হচ্ছে বি আনলাইক অর ডিস্টিংগুইজেবল মানে স্বাতন্ত্র্য বজায় রাখা। আধুনিক ভারতের যুব সম্প্রদায় প্রাক স্বাধীনতা যুগের যুবকদের চেয়ে স্বতন্ত্র। দ্য ইউথ ইন মডার্ন ইন্ডিয়া ডিফার ফ্রম দোজ অফ প্রি ইন্ডিপেন্ডেন্স ডেজ। নেক্সট দেখো ডিফার উইথ মানে হচ্ছে বি অ্যাট ভ্যারিয়েন্স মানে মতানৈক্য রাখা। এ ব্যাপারে তোমার সঙ্গে আমার মতানৈক্য রয়েছে। আই বেগ টু ডিফার উইথ ইউ অন দিস ইস্যু। নেক্সট দেখো ডি গ্যাট মানে হচ্ছে কমেন্ট অ্যাডভার্সলি মানে বিরূপ মন্তব্য করা। কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে বিরূপ মন্তব্য করো না। ডু নট ডিগ অ্যাট সামওয়ান বিহাইন্ড হিজ ব্যাক অর ইন হিজ অ্যাবসেন্স। ডিগ আউট মানে হচ্ছে এক্সক্যাভেট মানে খুঁড়ে বের করা। তুষার ঝঞ্ঝায় তারা গভীর বরফে চাপা পড়েছিল এবং তাদেরকে খুঁড়ে বার করতে হয়েছিল। দে ওয়ার বিউরিড ইন ডিপ স্নো আফটার দ্য স্নো স্টর্ম অ্যান্ড হ্যাড টু বি ডাগ আউট। ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে এরাডিকেট মানে উঠিয়ে দেওয়া বা বন্ধ করা। ওষুধ সব রকম রোগ সারাতে পারে না। মেডিসিন ক্যান নট ডু অ্যাওয়ে উইথ অল কাইন্ডস অফ ডিজিজেস। নেক্সট দেখো ডু ফর মানে হচ্ছে সার্ভে পারপাস মানে রুইন কাজে লাগা বা সর্বনাশ করা। এই কাঠের তক্তাটি টেবিলের কাজ করবে। দিস প্লাঙ্ক উইল ডু ফর এ টেবিল। ব্যাংক ব্যাংকটি লালবাতি জ্বালল এবং আমি সর্বনাশগ্রস্ত হলাম। দ্য ব্যাংক ফেইল্ড অ্যান্ড আই ওয়াজ ডান ফর। নেক্সট দেখো ডু অফ মানে হচ্ছে পুট অফ মানে খুলে ফেলা। তোমার কোট খুলে ফেলো। ডু অফ ইয়োর কোট। নেক্সট দেখো ডু অন মানে হচ্ছে ওয়ার পরিধান করা। তোমার কোট পরে ফেলো। ডু ডু অন ইয়োর কোট। নেক্সট দেখো ডু আপ মানে হচ্ছে বি টায়ার্ড মানে ক্লান্ত হওয়া। রতন অনেকক্ষণ ধরে কাজ করেছে এবং এখন সে ক্লান্ত। রতন হ্যাজ ওয়ার্কড ফর আওয়ার্স অ্যান্ড হি ইজ নাও ডান আপ। নেক্সট দেখো ডু উইথ মানে হচ্ছে ইউটিলাইজ মানে কাজে লাগানো। টলারেট মানে সহ্য করা। এই বান্ডিলটা নিয়ে কি করবে? হোয়াট উইল ইউ ডু উইথ দিস বান্ডেল। নেক্সট দেখো আমি এমন অপমান সইতে পারি না। আই ক্যান নট ডু উইথ সাচ অ্যান ইনসাল্ট। নেক্সট দেখো ডু আউট মানে হচ্ছে ক্লিয়ার সাফাই করা। এই জানলাটি পরিষ্কার করা দরকার। দিস উইন্ডো নিডস টু বি ডান আউট। নেক্সট দেখো ডু উইদাউট মানে হচ্ছে উইদাউট টেকিং হেল্প মানে ছাড়াও চলা। তোমার সাহায্য ছাড়াই আমি চলতে পারি। আই ক্যান ডু উইদাউট ইয়োর হেল্প। নেক্সট দেখো ড্র্যাগ ডাউন মানে হচ্ছে বি লিটিল মানে নামিয়ে আনা। তোমার এই কাজ তোমার পরিবারকে সমাজে নিচে নামিয়ে আনবে। দিস অ্যাকশন অফ ইয়োর্স উইল ড্র্যাগ ইয়োর ফ্যামিলি ডাউন ইন দ্য সোসাইটি। নেক্সট দেখো ড্র্যাগ ইন মানে মেকে রেফারেন্স মানে প্রসঙ্গ তোলা। এই আলোচনার মাঝখানে তার পরিবারের কথা তুমি তুললে কেন? হোয়াই ডিড ইউ ড্র্যাগ ইন হিজ ফ্যামিলি ইনটু দিস ডিসকাশন। নেক্সট দেখো ড্র্যাগ ইনটু মানে হচ্ছে রেইজ টেনে আনা। তারা সব আলোচনায় রাজনীতি টেনে আনে। দে ড্র্যাগ পলিটিক্স ইনটু এভরি ডিসকাশন। নেক্সট দেখো ড্র্যাগ অন মানে হচ্ছে টু বি মানে বিলম্বিত হওয়া। এই হত্যার মামলাটি অনেক দিন ধরে চলছে। দিস মার্ডার কেস ইন ড্র্যাগিং অন ফর কোয়াইট এ লং টাইম। নেক্সট দেখো ড্র্যাগ আউট মানে হচ্ছে ডিলে মানে বিলম্বিত করা। কিছু স্বার্থসন্ধানী দল কাশ্মীর সমস্যাকে বিলম্বিত করছে। সাম ইন্টারেস্টেড পার্টিজ আর ড্র্যাগিং আউট দ্য কাশ্মীর প্রবলেম। নেক্সট দেখো ড্র অ্যাওয়ে মানে হচ্ছে ডাইভার্ট মানে অন্যদিকে নেওয়া। চেঁচামেচিতে আমার মনোযোগ অন্যদিকে সরে গিয়েছিল। মাই অ্যাটেনশন ওয়াজ ড্রাউন ড্রন অ্যাওয়ে বাই দ্য নয়েজ। নেক্সট দেখো ড্র ব্যাক মানে হচ্ছে রিট্রেট মানে পিছিয়ে হওয়া। বিপদের সম্ভাবনায় সে পিছিয়ে গেল। সেন্সিং ডেঞ্জার হি ড্রিউ সেন্সিং ডেঞ্জার অথবা হি ড্রিউ ব্যাক দুটোর মানেই এক। সে বিপদের সম্ভাবনায় সে পিছিয়ে গেল সেন্সিং ডেঞ্জার অথবা হি ড্রিউ ব্যাক।
তারপর দেখো ড্র ইন মানে হচ্ছে স্টপ থামা, ইনভলভ মানে জড়ানো। ট্রেনটি স্টেশনে এসে থামলো। দ্য ট্রেন ড্রিউ ইন অ্যাট দ্য স্টেশন। তোমাদের ব্যক্তিগত সমস্যায় আমাকে জড়িও না। ডু নট ড্র মি ইন ইয়োর পার্সোনাল প্রবলেমস। নেক্সট দেখো ড্র অফ মানে হচ্ছে ফল ব্যাক মানে পশ্চাৎপসরণ করা, সেনাবাহিনী পশ্চাৎপসরণ করেছিল। দ্য আর্মি ড্রিউ অফ। নেক্সট দেখো ড্র আউট অর আপ মানে হচ্ছে মেক এ ড্রাফট মানে মুসাবিত করা। তিনি মাধ্যমিকের একটা নতুন পাঠ্যক্রম তৈরি করতে ব্যস্ত আছেন। হি ইজ বিজি ড্রয়িং আপ আউট এ নিউ সিলেবাস ফর দ্য সেকেন্ডারি লেভেল। নেক্সট দেখো ড্র ডাউন মানে হচ্ছে গেট অর্জন করা। সুভাষচন্দ্রের বক্তৃতা তুমুল হাততালি পেল। সুভাষচন্দ্র স্পিচ স্পিচ ড্রিউ সুভাষচন্দ্র স্পিচ ড্রিউ ডাউন থান্ডারাস ক্লাবস। নেক্সট দেখো ড্রাইভ অ্যাওয়ে মানে হচ্ছে রিমুভ তাড়িয়ে দেওয়া। রাস্তায় কুকুরটিকে সে উঠোন থেকে তাড়িয়ে দিল। হি ড্রাভ দ্য স্ট্রিট ডগ অ্যাওয়ে ফ্রম দ্য কোর্ট ইয়ার্ড। নেক্সট দেখো ড্রাইভ ইন মানে হচ্ছে প্রাইস টু পুট সামথিং ইনসাইড মানে পোতা। ছুতোর মিস্ত্রি আসবাবপত্র পেরেক পুচ্ছে। দ্য কার্পেন্টার ইজ ড্রাইভিং নেলস ইন টু আইটেমস অফ ফার্নিচার। নেক্সট দেখো ড্রাইভ অফ মানে হচ্ছে রিট্রেট পিছু হটা, শত্রুপক্ষকে পিছু হটানো হয়েছিল। দ্য এনিমি ওয়াজ ড্রাইভেন অফ। নেক্সট দেখো ড্রাইভ আউট মানে এরাডিকেট দূর করা। শিক্ষার অন্যতম উদ্দেশ্য কুসংস্কার দূর করা। ডু টু ড্রাইভ আউট সাসপারসিশনস ওয়ান অফ দ্য পারপাসেস অফ এডুকেশন। নেক্সট দেখো ড্রপ অ্যাওয়ে মানে হচ্ছে টু ফল শর্ট বা টু কাম ডাউন মানে কমে যাওয়া। ইংল্যান্ডের লোকের রাজতন্ত্রে আগ্রহ কমে গিয়েছে। ইংলিশ পিপলস ইন্টারেস্ট ইন নোমার্চি হ্যাজ ড্রপড অ্যাওয়ে। নেক্সট দেখো ড্রপ ব্যাক মানে হচ্ছে মুভ ব্যাক মানে পিছিয়ে যাওয়া। তাদেরকে আগে থেকে তাদেরকে আগে যেতে দেওয়ার জন্য আমাদের গাড়িটি পিছিয়ে গেল। আউট কার ড্রপড ব্যাক টু লেট দেম গো অ্যাহেড। নেক্সট দেখো ড্রপ বাই মানে হচ্ছে কাম উইথ পারপাস মানে কোনো উদ্দেশ্য নিয়ে আসা। যদি কোনো প্রয়োজন থাকে একবার এসো। ইফ দেয়ার ইজ এনিথিং ইউ নিড জাস্ট ড্রপ বাই। নেক্সট দেখো ড্রপ ইন মানে হচ্ছে কল অ্যাট উইদাউট নোটিস মানে না জানিয়ে খুব অল্প সময়ের জন্য আসা। বাজারে যাবার পথে আমি তার সঙ্গে দেখা করতে এলাম। আই ড্রপড ইন টু মিট হিম অন মাই ওয়ে টু মার্কেট। ড্রপ আপ মানে হচ্ছে গো আপ বা কোলাপস মানে ঢলে পড়া। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন। ওয়েটিং ফর লং হি ড্রপড অফ টু স্লিপ। নেক্সট দেখো ড্রপ আউট মানে হচ্ছে লিভ মানে সরিয়ে নেওয়া। গ্রামের অনেক ছেলে স্কুল ছেড়ে কাজে যোগদান করেছে। মেনি বয়েজ ইন দ্য ভিলেজ হ্যাভ ড্রপড আউট অফ স্কুল অ্যান্ড গান টু ওয়ার্ক। নেক্সট দেখো ইট অ্যাওয়ে মানে হচ্ছে ব্রেক ভাঙন ধরানো। বর্ষায় ব্রহ্মপুত্র তার পারে ভাঙন ধরায়। ইন দ্য মনসন দ্য ব্রহ্মপুত্র ইটস অ্যাওয়ে ইটস ব্যাঙ্কস। নেক্সট দেখো ইট ইনটু মানে ডিকে মানে ক্ষয় করা। এই ধাতব পাতে জং ক্ষয় করেছে। রাস্ট হ্যাজ ইটেন ইনটু দ্য মেটাল। নেক্সট দেখো ইট ইন মানে হচ্ছে টেক ফুড অ্যাট হোম মানে বাড়িতে আহার করা। তা আজ তারা বাড়িতে খাবে না। টুডে দে উইল নট ইট ইন। নেক্সট দেখো ইট আপ মানে ফিনিশ বাই ইটিং সব খেয়ে ফেলা। একটা পঙ্গপালের ঝাঁক সর্ষে ক্ষেত সাবার করে ফেলেছে। এ ক্লাউড অফ লোকটাস a cloud of locusts has eaten up the mustard field. নেক্সট দেখো এন্টার ইনটু মানে হচ্ছে টেক পার্ট যোগদান করা। ব্রিটেনের নতুন লেবার সরকার কাশ্মীর সমস্যায় প্রবেশ করার চেষ্টা করছে। দ্য নিউ লেবার গভর্নমেন্ট অফ ব্রিটেন ইজ ট্রাইং টু এন্টার ইনটু দ্য কাশ্মীর প্রবলেম। নেক্সট দেখো এন্টার আপেন মানে হচ্ছে স্টার্ট আরম্ভ করা। বৈজ্ঞানিক তার প্রযুক্তিবিদ্যা প্রসঙ্গ শুরু করলেন। দ্য সায়েন্টিস্ট দেন entered
আপন দ্য টপিক অফ টেকনোলজি। নেক্সট দেখো এন্টার ফর মানে হচ্ছে এনলিস্ট নেম মানে নাম তালিকাভুক্ত করা। কুইজ প্রতিযোগিতার জন্য তোমাদের নাম নথিভুক্ত করাও। এন্টার ইয়োর সেলফ ফর দ্য কুইজ কন্টেস্ট। নেক্সট দেখো ফল অ্যাট মানে হচ্ছে শো ইনডিফারেন্স মানে নৈরাশ্যের ভাব দেখানো। সেই দুঃসংবাদে অলোকের মুখে নৈরাশ্যের ভাব ফুটে উঠল। অলোকস ফেস ফেইল অ্যাট দ্য ব্যাড নিউজ। নেক্সট দেখো ফল অ্যাওয়ে মানে হচ্ছে বিকাম থিন বা লিভ ওন টিম মানে হচ্ছে শীর্ণ হওয়া বা সদল ত্যাগ করা। গতবারে তাকে যেমন দেখেছিলাম তার চেয়ে বেশ রোগা হয়েছেন। হি হ্যাজ মাচ ফলেন অ্যাওয়ে সিন্স আই স হিম লাস্ট। তার সমর্থকেরা নিজেদের দলত্যাগ করেছে। হিজ সাপোর্টার্স ফেল অ্যাওয়ে। ফল অ্যামং মানে হচ্ছে কাম অ্যামিডস মানে মধ্যে এসে পড়া। কুমার চোরদের হাতে এসে পড়ল। কুমার ফেল অ্যামং থিভস। নেক্সট দেখো ফল ব্যাক মানে রিট্রেট পিছু ঘটা। শত্রুর আক্রমণে আমাদের সৈন্যদল পিছু হটতে বাধ্য হলো। আওয়ার আর্মি ওয়াজ কম্পেলড টু ফল ব্যাক ইন দ্য ফেস অফ দ্য অ্যাসাল্ট বাই দ্য এনিমি। নেক্সট দেখো ফল ব্যাক আপন মানে হচ্ছে ডিপেন্ড অন মানে নির্ভর করা। নিজের কাজের সমর্থনে অন্য কোনো যুক্তি না পেয়ে সে ভাবপ্রবণ কৈফিয়তের উপর নির্ভর করলো। ফাইন্ডিং নো আদার আর্গুমেন্ট ইন ডিফেন্স অফ হিজ অ্যাকশন হি ফেল ব্যাক আপন সেন্টিমেন্টাল এক্সকিউজেস। নেক্সট দেখো ফল ইন উইথ মানে হচ্ছে এগ্রি একমত হওয়া। শেষ পর্যন্ত তার সঙ্গে একমত না হয়ে পারলাম না। ফাইনালি আই কুড নট বাট ফল ইন উইথ হিজ ভিউ। নেক্সট দেখো ফল অফ মানে হচ্ছে বি রিডিউস ইন নাম্বার সংখ্যা হ্রাস পাওয়া। বর্ষাকালে ক্লাসে ছাত্র সংখ্যা কমে যায়। ইন দ্য রেইনি সিজন দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ফলস অফ। নেক্সট দেখো ফল অন আর আপন মানে অ্যাটাক আক্রমণ করা। তারা শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়েছিল। দে ফেল অন আর আপন দ্য এনিমি। নেক্সট দেখো ফল আউট মানে হচ্ছে কোয়ারেল মানে ঝগড়া করা। রাজনৈতিক মতপার্থক্যের কারণে মহিম ও সুবলের ঝগড়া হয়ে গিয়েছে। মহিম অ্যান্ড সুবল হ্যাভ ফলেন আউট উইথ ইচ আদার বিকজ অফ দেয়ার এগ্রিমেন্ট অন পলিটিক্যাল ভিউজ। নেক্সট দেখো ফল থ্রু মানে হচ্ছে ফেইল মানে ব্যর্থ হওয়া। আবহাওয়ায় দুর্যোগে তরুণ প্রস্তাবিত সভাটি ভেস্তে গেল। দ্য প্রপোজড মিটিং ফেল থ্রু বিকজ অফ ইনক্লিমেন্ট ওয়েদার। বন্ধুরা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, নইলে কী কী ভিডিও আপলোড করছি তোমরা কেউ জানতে পারবে না।